সোমালিয়ায় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি ২৩ নাবিক জাহাজে ঈদ উদযাপন করেছেন। দস্যুদের অনুমতি নিয়ে সেমাইও রান্না করে খেয়েছেন জিম্মি নাবিকরা। বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা জাহাজের ডেকে নামাজ আদায় করেন। জানা গেছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বর্তমানে সোমালীয় জলসীমায় অবস্থান করছে। সোমালিয়া সহ ওই অঞ্চলের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের নামাজ আদায়ের জন্য এদিন নাবিকদের জাহাজের ডেকে যাওয়ার সুযোগ দেয় দস্যুরা। এছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় বলেও জানা গেছে। জাহাজে ওয়েলার পদে কর্মরত শামসুদ্দিনের ভগ্নিপতি বজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার শ্যালক বুধবার সন্ধ্যায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। ইফতারের সময় ফোন করেছেন। এ সময় তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন। অয়লার শামসুদ্দিন তখন স্বজনদের ভালো আছেন বলে জানান। এছাড়া ঈদ উপলক্ষে দস্যুদের অনুমতি নিয়ে সব নাবিক একসঙ্গে জাহাজের ডেকে ঈদের নামাজ পড়েছেন ও সেমাই রান্না করে খেয়েছেন বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও নাবিকদের উদ্ধারে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। জাহাজের সব নাবিক সুস্থ রয়েছেন। উদ্বেগের কোনো কারণ নেই, তবে মুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন তিনি। বুধবার চট্টগ্রামের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নাবিকদের পরিবারকে তিনি আশ্বস্ত করতে চান যে তাদের উদ্ধারের সর্বাত্মকভাবে চেষ্টা করছে সরকার। যারা অপহরণ করেছে বিভিন্ন পক্ষের মাধ্যমে তাদের সঙ্গে আলোচনা চলছে। জলদস্যুদের ওপর মনস্তাত্ত্বিক প্রচুর চাপ সৃষ্টি করা হয়েছে। নাবিকরা ভালো আছে, নিয়মিত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনকি ভিডিও কলেও কথা বলছেন। সুতরাং যে উদ্বেগটা কিছুদিন আগে ছিল সেটি এখন নেই। আশা করা হচ্ছে তাদের শিগগিরই মুক্ত করতে পারবে সরকার। জানা গেছে, মুক্তিপণ আলোচনায় সন্তুষ্ট হয়েই জলদস্যুরা গত ২৭ মার্চ থেকে নাবিকদের কেবিনে থাকার পাশাপাশি জাহাজে কাজ করারও সুযোগ দিচ্ছে। গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ৪৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। দস্যুদের কাছে জিম্মি আছেন ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু। আফসারা নাজ, কালবেলা।